ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এই সূরাতুল মুতাফফিফিনের মধ্যে যারা মাপে ওজনে কম দেয় তাদেরকে সতর্ক করলেন, ধ্বংস তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, সূরা বনি ইসরাইলের মধ্যে আমার আল্লাহ 35 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন আউফুল মিকিয়াল। আমার আল্লাহ বলেন তোমরা পরিমাপকে পরিমাপ পরিপূর্ণ করে দিও, মাপটা পরিপূর্ণ করে দিও, মাপটা তোমরা পরিপূর্ণ করে দিও। ইদা কিলতুম, যখন তোমরা অন্যরে মাইপা দিবা তখন তোমরা মাপ পরিপূর্ণ করে দিবা, কম দিও না। আল্লাহ সামনের আয়াতে বলেন যালিকা খায়রুন ওয়া আহসানু তা'যীলা। আমার আল্লাহ সামনের আয়াতে বলেন কি এই যে মাপ পরিপূর্ণ কইরা দিনা, কই এটাই হলো তোমাদের জন্য উত্তম, ওয়া আহসানু তা'যীলা, এবং শেষ পরিণামের জন্য এটাই হলো সবচাইতে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমার আল্লাহ সূরা রহমানের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, আল্লাহ বলেন আকিমুল ওয়াজনা বিল কিসতি, কোন ন্যায়ের সাথে তোমরা আকিমু প্রতিষ্ঠা করো, আল ওয়াজনা মাপ, মাপ পরিমাপকে তোমরা প্রতিষ্ঠা করো, বিল কিসতি ন্যায়ের সাথে ইনসাফের সাথে তোমরা মাপকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তুকসিরুল মিজান, মাপে অন্যরে কম দিও, মাপে অন্যরে কম দিও না। তাইলে আমরা 3টা সূরা থেকে আমরা মাপে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ কি সুসংবাদ দিছে নাকি আল্লাহ সতর্ক দিছে? আল্লাহ সতর্ক করছে মাপে কম দিও না, মাপে কম দিলে তোমাদের জন্য ধ্বংস। মাপে কম দিলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে বলেন? কষ্ট হইতেছে না? মুসলমান আমার ভাইরা, আমার আল্লাহ বলেন যারা মাপে কম দেয়, যারা মাপে কম দেয় তাদের ব্যাপারে আমার আল্লাহ সূরা মুতাফফিফিনের মধ্যে আমার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন এ দুনিয়ার ব্যবসায়ী, তোমরা যে মাপে ওজনে কম দিতেছো, আমার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা, এরা কি এই ধারণা করে না আন্নাহুম মাবউতুন, ময়দানে হাসরে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর সামনে পুনরায় জীবিত করব। মরার পরে কি আমাদেরকে আল্লাহ জীবিত করবেন কি করবেন না বলেন? বিশেষ আছে, মরার পরে আল্লাহ কি করবে? জীবিত করবে। ঈমান যতগুলো বিষয়ের উপর আনতে হয় তার মধ্যে এটাও একটা, যে মরার পরে আল্লাহ কি করব? জীবিত। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার ব্যবসায়ীরা যারা মাপে ওজনে কম দিতেছ, আমার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউতুন, এরা কি এই ধারণা করে না আমি আল্লাহ তাদেরকে পুনরায় হাসরের ময়দানে আমি আল্লাহ জীবিত করব, কবর থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে উত্থাপন করব, হাসরের ময়দান থেকে আমি আল্লাহ তাদের জান্নাত জাহান্নামের ফয়সালা করব, আমি আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করব। এই ধারণা কি তাদের মধ্যে নাই? এরা কি এই ধারণা করে না? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন কোন দিনের জন্য আমি তাদেরকে পুনরায় জীবিত করব? আমার আল্লাহ সামনের আয়াতে বলেন লিয়াউমিন আযীম, আমার আল্লাহ বলেন মহা এক দিবসের জন্য আমি আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করব, মহা এক দিবসের জন্য আমি আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করব। সেই মহা দিবসটা কি? সেই মহা দিবসে মানুষের অবস্থান কি হবে? আমার আল্লাহ সামনের আয়াতে ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুর রূহু يوم يقوم الناس لرب العالمين
সমস্ত মানুষজন আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমার আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াইতে হবে, আমার আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ এক বিন্দু তাদেরকে ছাড় দিবে না। আমার আল্লাহর সামনে আমাকে আপনাকে হাসরের ময়দানে দাঁড় হতে হবে কি হবে না? জোরে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, মহাদিবসটা কোন দিবস? সেই দিন মানুষের অবস্থা কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন মানুষ সেই দিন বিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে, আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, শুধুমাত্র মানুষই যে দাঁড়ায়া থাকবো এমন না, শুধুমাত্র আমরা মানুষ আমরাই যে দাঁড়িয়ে থাকবো হাসরের ময়দানে আল্লাহর সামনে এমন না। আল্লাহর সামনে সেদিন সমস্ত ফেরেশতারা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, বড় বড় ফেরেশতা, ছোট ছোট ফেরেশতা, সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে কাতার বন্দী হয়ে দাঁড়ায়া যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ সূরাতুন নাবার 37 থেকে নিয়ে 39 নম্বর আয়াতে আমার আল্লাহ এর বিবরণ দিয়েছেন। হাসরের ময়দানে মানুষগুলো যেমন আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, সেই দিন জিবরাইল আমিন আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, সেই দিন অন্যান্য ফেরেশতারাও আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই একমাত্র হাসরের ময়দানে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ মানে হলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন দাঁড়িয়ে থাকবে। মহাদিবসের দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন, ওয়াল মালাইকাতু ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, সফা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা সেই দিন জিবরাইলও কথা বলতে পারবে না, মিকাইলও কথা বলার সাহস করবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, কোন ফেরেশতাও কথা বলার সাহস করবে না। ইল্লা মান আদিনা লাহুর রাহমান। সেই দিন কথা বলবেন কে? দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে, এছাড়া অন্য কেউ কথা বলার কোনো সুযোগ থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন সামনের আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াকালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। ওই দিনটা সত্য, মিথ্যা নাকি? জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দান কায়েম হবে। কথা বলেন, এটা কি মিথ্যা না সত্য? যালিকাল ইয়াউমুল হক, এটা কি সত্য? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ 40 নম্বর সূরা নাবার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলেন সেই দিন কাফের মুশরিকরা আফসোস করে বলতে থাকবে, আই আমরা যদি মাটি হয়ে যাইতাম। কি বলবে? আমরা যদি হাসরের ময়দানে মাটি হবে কারা? পশু পাখি, গরু, বাছুর, ছাগল, এরা হাসরের ময়দানে মাটি হবে, মাটিতে রূপান্তর করবেন। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে দুই গরু, আপনারা কি বলেন? নারাই দুই গরু, দুই ষাঁড়ে যদি কি হয় লাগিয়ে যায় কি করে? হাসরের ময়দানে গরু, বাছুর, উট, বকরি এদের বিচার হবে। কে
কাকে কি পরিমাণ আঘাত করেছিল। ময়দানে হাসরে আল্লাহ বলবেন এদেরকে জীবিত করবেন, এরপরে বলবেন এরে সলিমুদ্দিনের সার তোরে যে গুতা দিছিল 2 হাত লম্বা তোর গুতার দাগ ছিল, ফাইরে আইছিল তোরে, যা তুই তোরে ওই কলিমুদ্দিনের গুরুয়ে ফাড়া দিছিল, তুই একটা ফাড়া দে। সেও যাইয়া দৌড়ে একটা ফাড়া দিব 2 ফুট লম্বা, 2 ফুট লম্বা একটা ফাড়া দেওয়ার পরে আল্লাহ বলবেন কোন তোরা বা মাটি হয়ে যাও, সাথে সাথে এগুলো মাটি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে পশু পাখি কেউ যদি কারো উপরে জুলুম করে থাকে, ও মুসলমান আল্লাহর গোলাম, তাহলে জুলুমের বিচার আল্লাহ পাক হাসরের ময়দানে করে দিবেন। তোমার উপরে যে পরিমাণ আঘাত করছে তুমিও তার উপরে সেই পরিমাণ আঘাত করো। এই পরিমাণ আঘাত করার পরে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে মানুষ আর জিন মাটি হইতে পারবে না। এই জন্য দুনিয়ার জমিনে কাফের মুশরিকরা আল্লাহ মানে নাই, কোরআন মানে নাই, রাসূল মানে নাই, আল্লাহ কেউ মানে নাই, পরকাল আখিরাত কিছুই তারা বিশ্বাস করে নাই। ময়দানে হাসরের ভয়াবহতা দেখে সেদিন তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে আর আফসোস করে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আমরা যদি মাটি হয়ে যাইতাম। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন হাসরের ময়দান এই মহাদিবসে, সেই দিন আল্লাহর সামনে মানুষ দণ্ডায়মান হবে, সেই দিন আল্লাহর সামনে মানুষ দণ্ডায়মান হবে। মানুষ সেই দিন দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, বাপে যাবে ছেলের কাছে, ছেলে যাবে বাপের কাছে, বাপ যাবে মায়ের কাছে, মা যাবে দাদার কাছে, বাবার বাপের কাছে, সন্তান যাবে মা বাবার কাছে, কিন্তু কোনো লাভ হবে না, কেউ কারো কোনো উপকার সেই দিন করতে জুড়ে বলেন পারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সেই দিন মানুষ পলায়ন করবে, বাপ বাপের কাছ থেকে যাবে, ছেলের কাছে যাবে, বাপ যাবে ছেলের কাছে, ছেলে যাবে বাপের কাছে, মা যাবে সাথীর কাছে, মেয়ের কাছে যাবে, একজন আরেকজনের কাছে ছোটাছুটি করতে থাকবে, কিন্তু কেউ কারো কোনো উপকার করতে। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন দুনিয়ার মানুষ এই মহাদিবসের মধ্যে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন এমন না। মহাদিবসের মধ্যে আমার আল্লাহ তোমাদের সামনে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে তুমি ব্যবসা বাণিজ্য করার সময় কি করেছ, তুমি নামাজ পড়ছো কি পড়ছো না, তুমি দুনিয়ার জমিনে কি আমল করছো, ভালো করছো না মন্দ করছো, এই সবগুলো আমার আল্লাহ জুলুম করবেন না। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে কষ্ট হইতেছে না, এই জন্য আর কি বলতেছে যদি কষ্ট হয় তাহলে দোয়া করবে, সমস্যা একটা ওজনের একটা অসৎ ব্যবসায়ীর একটা করে আলোচনা চলতেছে, এটার নাম হলো মাফি ওজনের কি দেওয়া, কম দেওয়া। এখন মাফি ওজনের কম দিয়ে ছাড় পাবেন না, তো আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে না। ওই মহাদিবস, সেই দিবসটার কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। মুসলমান আমার ভাইরা, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ রে, তুমি দুনিয়ার জমিনে কি করতেছো এই সব কিছু আমার আল্লাহ ময়দানে হাসরে তোমার কাছে তোমারে সংবাদ দিবে, তোমারে জানায় দিবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, তুমি পরকালের জন্য কি পাঠাইছো আর দুনিয়াতে কি রাইখা আসছো, এই সব কিছুর সংবাদ কে দিবেন? জুড়ে বলেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন কে? আমার আল্লাহ এটার সংবাদ দিবেন। আমার আল্লাহ সামনে বলে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন মানুষ তার নিজের কৃতকর্ম সম্পর্কে ভালো করে জানে। এই জন্য এই আয়াতের তর্জমা আমাদের সমাজে একটা প্রবাদ
আল্লাহ কয় বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলেন ওই মানুষ তার নিজের ব্যাপারে সে ভালো করে জানে। এই জন্য ওই আয়াতের মাঝে মধ্যে বলি যে কানা মনে মনে, এটা কে কইছেন? একটু আওয়াজ করে বলেন, কে বলছেন? আওয়াজ না করলে মনে হয় কষ্ট হইতেছে। মুসলমান আমার ভাইরা, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, এ বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানতেছো কি মানো না? আমার আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছেন, নির্দিষ্ট ফেরেশতা আছে আপনার আমার কথাগুলোকেও লিপিবদ্ধ করার জন্য আমার আল্লাহ ফেরেশতা রাখছেন। আমার কথা নয়, আমার আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন তোমাদের জবান দিয়ে যে কথা তোমরা বের করো সেই কথাগুলো এই জবান দিয়ে আমি একটা কথা বলতেছি না, কি বল করি না সকল করি করি লেখা হচ্ছে কি হচ্ছে না? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ তুমি মনে করো না আমার আল্লাহ তোমার আমল থেকে বেখবর, আল্লাহ কিছুই জানেন না এমন মনে করো না। আমার আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কৃতকর্ম থেকে বেখবর নন, জানি না এমন। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন আমরা কি করি না করি আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ। মুসলমান আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ বলেন তোমাদের এই সব কিছু আমল নামা আমি আল্লাহ তোমাদের গাড়ি চাপায় দিব, তোমাদের গাড়ি আমি আল্লাহ চাপায় দিব। এই সব আমল নামার বোঝা তোমার গাড়ি, তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। দুনিয়াতে যেমন কেউ কারো বোঝা নেয় না, বড় দূরে একটু উঠাইয়া দেয়, হাসরের ময়দানে কেউ কারো পাপের বোঝা উঠাইয়া দিবে না। আপনার বোঝা আপনার কাঁধে আপনাকেই বহন করতে হবে। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন আমি আল্লাহ মানুষের আমল নামা তার গাড়ি চাপিয়ে দিব। আর ময়দানে হাসরে আল্লাহ বলবেন, এই মহাদিবসে আল্লাহ সবার সামনে রেখে প্রত্যেককে আল্লাহ বলবেন ইকরা কিতাবা, তুমি তোমার আমল নামাটা পড়ো না, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে আমি আল্লাহর হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহর হিসাব নেওয়া লাগবে না। তোমার আমল নামা তুমি পড়ে যখন শোনাইবা তোমার জন্যই এই আমল নামা যথেষ্ট হয়ে যাবে। তুমি জাহান। এই জন্য মুসলমান এমন মহাদিবসের মধ্যে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। বিশেষ করে আমার আল্লাহ বলেন ব্যবসায়ীদেরকে, আমার আল্লাহ বলেন তারা কি ধারণা করে না আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি ধারণা করে না যেদেরকে পুনরুজ্জীবিত করা হবে লিয়াউমিন আযীম, মহান এক দিবসের জন্য, যেই দিবসে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষ বিশ্বের প্রতিপালকের সামনে দাঁড়াইয়া থাকবে। কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিলেন যারা মাপে ওজনে কম দিবেন আল্লাহর সামনে তাকে হিসাব দিতে হবে, হিসাব ছাড়া আপনি পার পাইবেন না। এই জন্য মুসলমান আমার ব্যবসায়ী ভাইরা রে, মনে কেউ কষ্ট নেবেন না। মাপে ওজনে যারা কম দেন, মাপে ওজনে যারা কম দেন
বলছেন আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের ধমক দিয়েছেন, জাহান্নাম ঘোষণা করেছেন তাদের জন্য। কাছে কাছে মাপে ওজনে যদি কেউ কম দিয়ে থাকি তাহলে আজকের থেকে তওবা করে ভালো হয়ে যান, মাপে আর কম দিবেন। জোরে বলেন, মাপে ওজনে কম দেওয়া যাবে? দিলে কি হবে? বান্দার হক নষ্ট হবে। মুসলমান আমার ভাইয়েরা, অসৎ ব্যবসায়ীর 1 নম্বর গুণ সংক্ষেপে আপনাদেরকে বললাম। অসৎ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হইল মাপে ওজনে কম দেয়। অসৎ ব্যবসায়ী 2 নম্বর গুণ, অসৎ ব্যবসায়ী 2 নম্বর গুণ হলো এরা মানুষের উপরে জুলুম করে। কি করে? জোরে বলেন, জুলুম। অসৎ ব্যবসায়ী 2 নম্বর গুণ হলো এরা মানুষের উপরে জুলুম করে। হাদিসে কুদসির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা হারামাল্লাহু আয-যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন আমি আল্লাহ আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। অর্থাৎ আল্লাহ বলেন আমি জুলুম করি না, আল্লাহ বলেন আমি জুলুম করি না, নিজের উপরে জুলুম করাকে আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ সামনে আরো বলেন, আল্লাহ বলেন কাছে কাছে আমি আল্লাহ তোমাদের পরস্পরে একে অপরের উপরে জুলুম করাকেও আমি আল্লাহ হারাম করে দিলাম। কাছে কাছে জুলুম করা যাবে? আমার আল্লাহ পরিষ্কার ভাষায় তার কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, লা তাজলিমুন, তোমরা জুলুম করো না, ওয়ালা তুজলামুন, তোমাদের উপরে জুলুম করা হবে না। তোমরা যদি জুলুম না করো তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে না। তোমরা যদি অন্যের উপরে জুলুম করো তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম যারা আমরা ব্যবসা করতে গিয়ে অন্যের উপরে জুলুম করি, এই জুলুম করা বন্ধ করতে হবে, এই জুলুম করা বন্ধ করতে হবে। কারণ মজলুম ব্যক্তির দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহর নবীর ভাষায় সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। 1 নম্বর ব্যক্তি হলো মজলুম ব্যক্তি, যারা আপনি অন্যায়ভাবে জুলুম করলেন, যার উপরে আপনি জুলুম করলেন। এই জুলুম মজলুম ব্যক্তি যদি আহ বইলে কি করে চিৎকার মারে, তার এই আহ এই শব্দের আওয়াজ আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায়। কোনো প্রকার কোনো বাধা তার আওয়াজ পৌঁছার মধ্যে থাকে না। আল্লাহু আকবার বলে। এই জন্য কারো উপরে জুলুম করা যাবে না। আপনি বিকৃত হয়েছেন, কাজে কাজে আপনি কারো উপরে জুলুম করার অধিকার আপনি রাখেন না, তাকে ঠকায় আপনি জুলুম করতে তার উপরে পারেন না। মুসলমান আল্লাহর গোলাম রে, এটা হলো 2 নম্বর গুণ। অসৎ ব্যবসায়ীর 2 নম্বর গুণ হলো এরা জুলুম করে মানুষের উপরে, মানুষের উপরে জুলুম করে। ও মুসলমান আল্লাহর গোলাম, অসৎ ব্যবসায়ী 3 নম্বর গুণ হইল, অসৎ ব্যবসায়ী 3 নম্বর গুণ হইল এরা মানুষের কাছে যখন পণ্য বিক্রি করে তখন পণ্যের গুণাগুণ দোষ থাকলে সেই দোষটা প্রকাশ করে না, গোপন রাখে। আমার কথা বুঝতেছে? এটা অসৎ ব্যবসায়ী 3 নম্বর গুণ হলো পণ্যের কোনো দোষ থাকলে দোষটারে গোপন কইরা কয়ে গেছে। একবার কি করে পরে যদি আয়া বলে বিক্রেতারা যদি এসে বলে যে আপনি আমার এরকম 2 নম্বর একটা মাল দিলেন, মেয়া নষ্ট, আপনি আমার কইলেন আগে বলতেন, আপনি আমাকে না বলে আমার মতো মানুষরা আপনি এরকম আমার সাথে এমন করলেন। কারে আমি বানাইতেছি, আমি বানাইতেছি, আপনি বাড়ি নিতে নিতে নষ্ট হয়ে গেছে, আমার কি আছে না নাই? কত ভাবে যে এই পণ্যের দোষটা সে গোপন ডাইকে যখন আপনার কাছে বিক্রি করে দিল, কত ভাবে যে সে এটাকে ডাকবে হিসাব নাই। একটা দোষকে ডাকার জন্য 1000টা মিথ্যা কথা বলে, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এমন ব্যবসায়ী আছে না না? মুসলমান আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, আল বাইয়ানে বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতা বিক্রেতা, ক্রেতা আর বিক্রেতা এই দুজন বিক্রেতা ক্রয় বিক্রয়ের যে মজলিসটা হয়, যেখানে তারা ক্রয় বিক্রয়ের আলোচনা করে, এই জায়গা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত ক্রেতা বিক্রেতার ইচ্ছা অধিকার আছে। পণ্যটা নেওয়ার অধিকার আপনার আছে। মুসলমান আল্লাহর গোলাম রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই পণ্যের দোষটা প্রকাশ করে দেয়, সত্য কথা বলে দুজনে যদি সত্য কথা
ওয়া বাইয়ানা বুরিকা ফি বাইহিমা। আল্লাহ নবী বলেন যদি এই ক্রেতা বিক্রেতা দুজনে যদি সত্য কথা বলে, পণ্যের দোষ গুণাগুণ যদি বর্ণনা করে দেয়, আল্লাহ নবী বলেন তাদের দুজনের ক্রয় বিক্রয়ের মধ্যে স্বয়ং বরকত কার পক্ষ থেকে আসবে? জোরে বলেন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হবে। ওয়া ইন যদি ক্রেতা বিক্রেতা বলে পণ্যের দোষটা গোপন রাখে, আল্লাহ নবী বলেন তাদের ক্রয় বিক্রয়ের থেকে বরকত আল্লাহ উঠায় নেয়। মুহিকাত বারকাতু বাইহিমা, তাদের ক্রয় বিক্রয়ের বরকত কি করা হয়? উঠিয়ে নেওয়া। কথা বুঝতেছেন তো? তাহলে এটা হলো অসৎ ব্যবসায়ী কয় নম্বর গুণ বলেন? 3 নম্বর। অসৎ ব্যবসায়ী কয় নম্বর গুণ? এটা 3 নম্বর গুণ। তাহলে 1 নম্বর গেল ওজনে কম দেওয়া, 2 নম্বর কি গেছে? জুলুম করা, 3 নম্বর হলো পণ্যের দোষ ত্রুটি গোপন রাখা, মিথ্যা কথা বলে পণ্য কি করা? বিক্রি করা। মুসলমান আমার ভাইয়েরা, এবার আসেন অসৎ বিক্রেতার 4 নম্বর গুণ হলো, অসৎ ব্যবসায়ীর 4 নম্বর গুণ হইল মিথ্যা কসম করে ক্রয় বিক্রয় করা। কি কসম? জোরে বলেন কি কসম? মিথ্যা কসম করে। আল্লাহর কসম, তো আমি এই জিনিসটা 2000 টাকা দেখেছি, তো 50 টাকা লাভে আমার কাছে বিক্রি করা হচ্ছে। কয় টাকা লাভে? জোরে বলেন কয় টাকা লাভে? 50 টাকা লাভে আপনার কাছে আমি বিক্রি করতে চাই। মুসলমান আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির সাথে ময়দানে হাসরে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউতাহহিরুহুম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি, এই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি যে খোটা দেয়। খোটা আছে না আমাদের সমাজের মধ্যে? অনেক মানুষ আছে মসজিদে দান করার পরও খোটা দেয়। আপনাকে একদিনই পেঁয়াজ দান করছে, 20 টাকা দিয়ে সহযোগিতা করছে, 500 টাকা দিয়ে সহযোগিতা করছে, এরপরে আপনারে কোনোদিন সুযোগ পেলে খোটা দিয়ে দেয়। আপনাকে কোনোদিন সে আপ্যায়ন করছে, সেই আপ্যায়নের খোটাটাও আপনাকে দিয়ে দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাত বিল মান্নি ওয়াল আযা। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে, ইমানদারের দল রে, তোমরা তোমাদের দান সদকাকে, ইহসানকে খোটা দিয়ে নষ্ট কইরো না। আছে না নাই? আমাদের সমাজে খোটা দিয়ে আমরা কি করি? দান দক্ষিণা সব নষ্ট করি। মুসলমান আমার ভাইরা, 2 নম্বর ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর ব্যক্তি হলো যে ক্রয় বিক্রয়ের মধ্যে মিথ্যা কসম করে পণ্যটা বিক্রি করে। এই ব্যক্তির সাথে হাসরের ময়দানে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বর ব্যক্তি যারা টাকনুর নিচে কাপড় পরে, এদের সাথেও আল্লাহ ময়দানে হাসরে কথা বলবেন না। তাহলে মিথ্যা কসম করে কি কোনো পণ্য, কোনো জিনিস বিক্রি করা যাবে? জোরে বলেন যাবে? সময় কম, আরো 3টা আছে, আরো 4টা আছে। ওই 4টা আমি আপনাদের সামনে সংক্ষেপে আপনাদেরকে বলি। 5 নম্বর গুণ, 5 নম্বর অসৎ ব্যবসায়ী 5 নম্বর গুণ হলো এরা জমা রাখে। জমা বুঝেন তো? গুদামজাত করে। মানুষের থেকে বেশি মূল্য নেওয়ার জন্য, মানুষের উপরে জুলুম করার জন্য, এটাকে হাদিসের ভাষায় কয় ইহতিকা, মানে গুদামজাত করে রাখে। 5 টাকার জিনিস 5 টাকা এরকম বিক্রি হইতেছে, তার ধারণা যে রমজান আসলে যেই পেঁয়াজ এখন 5 টাকা, রমজান আসলে এই পেঁয়াজের দাম হলো 70 টাকা। সব ব্যবসায়ীরা পাবলিকে শিলে আর পাড়ার ঘষাঘষি মরিচের কাম। এই যে বেশি মূল্য পাওয়ার আশায় সাধারণ মুসলমানদের উপরে জুলুম করার লক্ষ্যে যারা পণ্য গুদামজাত করে, এটা হলো অসৎ ব্যবসায়ের একটা গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুহতাকিরু মালউন, যারা গুদামজাত করে তারা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বর একটা অসৎ ব্যবসার একটা গুণ হলো হারাম পণ্য বিক্রি করে। আমাদের সমাজের মধ্যে
মধ্যে আছে না নাই? হারাম। দেখবেন কম্পিউটারের দোকানে যাবেন আপনি, একটা মেয়ে বলে দিলে আপনাকে ফাঁস করে যাতা বলে দেয় না? বলে দিছিস, এই যে বলে দিছিস, কি বলে দিছিস? গান, তোর বাঙালি গান দিয়ে ভাষা কি আর গান বাঙালি মুমতা জাফার গান দিন যায় ফাইটে যায় যায় কইরার কন্যা দেয় কইরা আমি দিয়ে দিবারাত্রি প্রতিদিন উনি ফাইটে যায় ওখান যে ফাটতেছে হ্যাঁ কিরম আপনারা মানে মমতাজের কথা কিছু জানো না? মমতাজের ওখান ফাটতেছে না, আরে ফাটা রে ফাটা। মুসলমান আমার ভাইয়েরা রে, কয় আমার বাংলাদেশের যে নতুন সিনেমা, এই সিনেমাগুলো নামছে, সিনেমাগুলোর গানগুলো আমরা দিয়ে দেন। এই যে যে সিনেমা নাটকের ক্যাসেট বিক্রি করে, মেমোরি লুট করে দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম বলেন তো, সিনেমা দেখা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? সিনেমা দেখা হারাম। সিনেমা দেখা যদি হারাম হয়, এই সিনেমা টিকিট কাইটা এটাকে বিক্রি করতেছে, বিক্রি করার হারাম, এর কামাই হারাম, এর সব কিছুই হারাম। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য হারাম যে জিনিস বিক্রি করা হারাম, যেই জিনিস খাওয়া হারাম, ওই জিনিস বিক্রি করাও হারাম। এই জন্য অসৎ ব্যবসায়ী ৬টা গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসেন দুনিয়ার জমিনে সৎ ব্যবসায়ী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে যারা সৎভাবে ব্যবসা করে, মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না, অসৎ ব্যবসায়ী আরেকটা গুণ হলো ধোঁকা দেয়। আল্লাহ নবী বলেন মান গাসসা ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন যে ক্রয় বিক্রয়ের মধ্যে মানুষকে ধোঁকা দেয়া খাওয়ায়, আল্লাহ নবী বলেন সে আমি নবীর দলভুক্ত না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, সৎ ব্যবসায়ী দুনিয়াতে আছে না না? আছে। এই সৎ ব্যবসায়ী যারা সৎভাবে ব্যবসা করে তাদের কি লাভ? তাদের কি লাভ? মুসলমান আল্লাহর গোলাম রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন আত-তাজিরুল আমিনুস সুদুক। আত-তাজির মানে ব্যবসায়ী, আমিন মানে আমানতদার, সুদুক মানে সত্যবাদী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। ময়দানে হাসরে কাদের সাথে থাকবে? মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মুসলমান আমার ভাইয়েরা, আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, আল্লাহ নবী পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন আত-তাজিরুল আমিন সুদুক, আমানতদার সৎ ব্যবসায়ী তারা ময়দানে হাসরে মান নবিয়্যিন নবীদের সাথে থাকবে, ওয়াস সিদ্দিকিন সিদ্দিকদের সাথে থাকবে, ওয়াস সালিহিন নেককারদের সাথে থাকবে, ওয়াস শুহাদা শহীদদের সাথে থাকবে। আল্লাহর নবী কয় কতই না উত্তম সঙ্গী তারা হাসরের ময়দানে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তারা ময়দানে হাসরে নবীর সাথে থাকবে। মিয়া সাত্তিকানি কথা, কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের মর্যাদা শহীদদের সাথে থাকবে। যে যার সাথে থাকবে তার মর্যাদা আল্লাহ তারা দিবে। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমানের গোলাম, সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করতেছেন, সৎভাবে ব্যবসা করেন। এই সৎভাবে ব্যবসা করাটা এটা আপনার হাতের কামাই, এটা সবচেয়ে উত্তম, এটা সবচেয়ে উত্তম হালাল। এর চাইতে বড় হালাল আর কোনো কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের riwayat বর্ণনা করেন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন বান্দা দুনিয়ার জমিনে যা খায় যা খাবে এর মধ্যে সবচেয়ে উত্তম খাবার হইল আমালা ইয়াদাইহি, বান্দা দুই হাত দিয়ে পরিশ্রম কইরা সৎভাবে পরিশ্রম কইরা কামাই কইরা বান্দা যেটা খায় এটাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে। ওয়া ইন্না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজের হাতে কামাই করে খাইতো, নিজের হাতে কামাই করে খাইতো। এমনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করতেন। তো কিসের ব্যবসা? লোহার ব্যবসা। লোহা শিল্পের যত ব্যবসা আছে, এই লোহা শিল্পের ব্যবসা আমদানি হয়েছে, এটা আল্লাহ পাক দুনিয়ার জমিনে তৈরি করছেন। আল্লাহ তৈরি করছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আলাদা স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন। দাউদ নবী যদি লোহা ধরতো, লোহাটা নবীর মতো হয়ে যাইতো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
আপনি লোহা করলে কি হবো? আর দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহা ধরতেন তখন লোহা কি হয়ে যেত? নরম হয়ে যেত। যেভাবেই আঁকা বাঁকা করতো সেভাবেই যাইতো। আর ওটা দিয়ে কারুকার্য করে সুন্দর করে লোহা শিল্পের কাজ করে দাউদ আলাইহিস সালাম সংসার চালাইতেন। সুবহানাল্লাহ। এটাই এক কবি বলেছেন, জবান করে বলেন মারহাবা। এই কবি বলেন আল্লাহ কত কুদরতওয়ালা, আল্লাহ কত ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে মোমে পরিণত করে দিতেন। আর দাউদ আলাইহিস সালাম মোমের মতো এটাকে ঘুরাইয়া পেঁচাইয়া লোহার বিভিন্ন জিনিসপত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন। তা দিয়া দাউদ আলাইহিস সালাম সংসার চালাইতেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবীরাও হালাল খাইছে, ব্যবসা বাণিজ্য করছে। আমার নবী ব্যবসা করছে, কি করছে? মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল নিয়ে সিরিয়া যাইতেন। সেখান থেকে আল্লাহর নবী মাল বিক্রি করতেন, আবার মাল কিনে আইনা মদিনাতে বিক্রি করে দিতেন, মক্কাতে বিক্রি করে দিতেন। আমার নবীয়া ব্যবসা করছেন। কাছাকাছি দুনিয়ার জমিনে অধিকাংশ নবী নাই কোনো না কোনো পেশা, কোনো না কোনো ব্যবসা বাণিজ্য করে তারা হালাল উপার্জন করছেন। তাহলে এই দুনিয়ার জমিনে আমার আপনার কি হারাম খাওয়ার সুযোগ আছে না নাই? আছে? সবাই কয় না আছে? জোরে বলে নাই। হারাম খাওয়ার কোনো সুযোগ নাই। খেতে হলে হালালই আমাকে আপনাকে ভক্ষণ করতে হবে। এই জন্য সবাই মসজিদে বসে, যাই হোক 12টা বেজে গেছে। আমাকে একজন বলছিল 12টা পর্যন্ত। আপনারা কি আরেকটু সময় দিবেন না? কষ্ট হলে সামনে যাবো না। যাই হোক, ওই দিন নাই, আগের দিন বাগে খাইছে। একটা কথা আছে না আমাদের মধ্যে, আগের দিন বাগে খাইছে। সারা রাত্র ওয়াজ শুনতো। 8টার সময় সকালে ফজরের পরে কি হতো? আখেরি মুনাজাত হইতো। আর এখন কি 8টা 12:30, এর মধ্যে মাঝখানে একটা বক্তার ওয়াজ শুই না, সবাই দৌড়াইয়া মাঠ খালি করে বেরিয়ে যায়। কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক মানুষ আছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। মুসলমান আমার ভাইয়েরা, এখন আসেন, এই যে আমরা তো দুনিয়ার জমিনে ব্যবসা করতেছি, হালাল ব্যবসা করলে আমার আপনার ঠিকানা কোন জায়গায় হবে? জান্নাতে। জোরে বলেন কোন জায়গায়? জান্নাতে হবে। আর যদি হালাল ভাবে ব্যবসা না করি, সবটাই যদি হারাম হয়, এখন তো ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই হারাম ছাড়া ব্যবসা হয় না। যে যত বড় লোক হতে চায় তার তত বেশি হারামের সাথে লিপ্ত হতে হয়। হারামের সাথে লিপ্ত হলে ব্যবসা বড় হয়, ব্যবসা বড় হলে বড় টাকাওয়ালা হয়, ব্যাংক বিজনেসটাও বড় হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, কিন্তু সুদকে আমার আল্লাহ কি করেছেন? আমরা আওয়াজ মনে করে যে তারণ দিয়ে দেবো তো সুদ মনে সুদ ব্যবসা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, এই দুনিয়ার জমিনে বান্দাদের জন্য আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি। ব্যবসা করে কাউ সমস্যা নাই, ব্যবসারে আমি আল্লাহ হালাল করলাম, কিন্তু সুদকে আমি আল্লাহ হারাম করলাম। এখনকার জামানার ব্যবসায়ী ভাইদেরকে যদি বলা হয়, ভাই গো আপনার কি সুদের লেনদেন আছে কিনা, ব্যাংকের সাথে কালেকশন আছে কিনা, ওই হুজুর মহিলাছি, ওই বলছিলাম 50 লাখ সারা মাসে যা বিক্রি হয় সুদেরটাই পরিশোধ করতে পারি না, আছে না? ওই সুদেরটাই তো পরিশোধ করতে পারি না, ওই বাকিটা করতে সুদেরটাই পরিশোধ, মানে সুদের একটা ইডিয়া লাগে না, এটা কি কয় ইন্টারেস্ট, সুদ প্রতি মাস আসলে সেটা সুদের দিয়ে আছে একটা হিসাব। মুসলমান আমার ভাইয়েরা, এই
কিনা দিছে আছে রে নাই। এই জন্য মুসলমান আমার ভাইরা রে, ব্যবসায়ী আমার ভাইরা রে, অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করেন, এত বড় লোক হওয়ার চিন্তা আপনার মাথার থেকে জেলে ফেলে দেন, এত বড় লোক হওয়ার দরকার নাই। সুদের সাথে সম্পর্ক করলেন, সুদের সাথে সম্পর্ক করা মানে মায়ের সাথে অবৈধ সম্পর্ক করার সমতুল্য। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে এমন কেউ আছে 1 কোটি টাকা দিলেও মায়ের সাথে অবৈধ সম্পর্ক করবে, নাজায়েজ সম্পর্ক কেউ করবে, স্ত্রীর সাথে এই সম্পর্ক হারাম, এই সম্পর্ক মায়ের সাথে হারাম। কিন্তু আল্লাহ নবী বলেন যারা সুদের লেনদেন করে, যারা সুদ খায়, আল্লাহ নবী বলেন এরা মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না। আর জোরে বলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম ব্যবসায়ী ভাইদের পায়ে হাত রেখে বলি, বড় লোক হওয়ার চিন্তায় আমরা ব্যবসাকে বড় করি। পুঁজি আছে 10 লাখ, কয় না তো কয় আরো লাগবো, কয় কত হলে মোটামুটি চলবো, কয় মোটামুটি যদি 50 লাখ হয় তাহলে চলবে, আছে কত 10 লাখ। এখন উঠাইতে হয় ব্যাংক থেকে কয় 40 লাখ। জমির দলিল দেয়, এটা দেয় ওটা দেয়, নানান কিছু ভাবে তারা যত প্রসেসিং আছে সমস্ত প্রসেসিং দিয়া তারা সুদের সাথে জড়ায়া যায়। এলাকার মধ্যে সমিতি আছে, এই সমিতিগুলোর মধ্যে তারা জড়ায়া যায়, সমিতি থেকে তারা টাকা উঠায়। ও মুসলমান আল্লাহর গোলাম, সমাজের মধ্যে কিছু মানুষ আছে টাকাওয়ালা, এখন আর অন্য কোনো ধান্দা কামাই তারা নাই, কামাই হলো একটাই, টাকার পিছা দিয়ে টাকা বের করা, আছে না নাই? এদের ব্যবসা হলো টাকা আছে, পেনশনের কথার কথা মনে করেন 50 লাখ ব্যাংকের থেকে ভাই। আবার এলাকার কিছু মানুষ ব্যবসায়ী বা এমনি হত দরিদ্র প্রয়োজনে তার কাছে গেছে যে আমার কিছু টাকা তো দিতে পারি, ওই হাজারে মাসে 100 টাকা দাম দেবো, তাহলে বছরে হিসাব করে মুসলমান আমার ভাইয়েরা, সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে এখন যাদের ব্যবসায় হলো টাকার পিছা দিয়ে টাকা বের করা। টাকা আছে, কয় টাকার বিনিময়ে টাকা দিলে আমি তোমারে দিব, নতুবা আমি তোমারে দিব না। ও মুসলমান আল্লাহর গোলাম, এই মানুষগুলোর উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ফেরেশতাদের লানত চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই সমাজে? এই জন্য যারা ব্যবসায়ী হয়েছেন ভাই হাত রেখে বলি, এই ব্যবসার মধ্যে কারচুপি, মাপে কম দেওয়া, ধোঁকাবাজি করা, হারামের সাথে জড়ায় যাওয়ার কারণে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করছেন কেন? মাপে ওজনে এরা কি দিত? কম দিত। ব্যবসার মধ্যে দুই রকম করতো, ধোঁকাবাজি করতো, এই জন্য আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। আর শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে কি কি ওয়াজ করছে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক 84 নম্বর আয়াত থেকে প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ পাক তাদেরকে কেমনে ধ্বংস করছে, শুআয়ব আলাইহিস সালাম কি ওয়াজ করছেন আর তাদের ওয়াজের বিপরীতে তারা কি বলছেন, এই সবগুলো সূরা হুদের 84 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম ব্যবসা করবেন তো আল্লাহর হক কি, বান্দার হক কি, এটা জেনে আমাকে আপনাকে ব্যবসা করতে হবে। হালাল হারাম জেনে আমাকে আপনাকে ব্যবসা করতে হবে। কারণ এখন আর কোনো কিছু অস্পষ্ট রাখে নাই, আল্লাহর নবী সব কিছু বলে গেছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহর নবী বলে গেছে হালালটাও স্পষ্ট। আচ্ছা বলেন তো দেখি আমরা এখানে যারা আছি, আল্লাহর পক্ষ থেকে যে সকল বিষয়গুলো হালাল এটা কি আমরা জানি না? জানি না। হারাম যেটা এটাও তো আমরা কি করি? জানি। তাহলে হালাল কোনটা, হারাম কোনটা, সব কিছুই আমাদের সামনে কি একদম সুস্পষ্ট। কাজেই 2 নম্বরই কইরা আপনি 2 নম্বরই করবেন, হারামের মধ্যে পড়বেন, জাহান্নামের রাস্তায় আপনি চললেন, আর জাহান্নামের রাস্তায় চলার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মোহতারাম হাজিরিন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে, আমরা যারা ব্যবসা করি না, আপনারা মনে করতেছেন যে আমরা একদম মুক্ত। আপনি তো কোনোদিন একটা লাউ নিয়ে উঠে বাজার আসবেন, আসেন না? আসতে হয় না? ডিম নিয়েও আসতে হয়, গরু নিয়ে বছরে একটা বেচার জন্য
আমাদের সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি ছোট মানুষ, আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করেছি। ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলার জন্য আমার এই জবানটাকে ইখলাসের সাথে এই ময়দানে জন্য কবুল করে নিন। এই দোয়া চাই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর দোয়া করবেন, আমরা সকলে বসে। 5 মিনিট দোয়া হয়ে যাবে। আখিরি মোনাজাত হয়ে গেছে সবাই। দোয়া হবে।